14 বছরের সংসার ভেঙে ভাইপোর সঙ্গে পালিয়ে গেল এক গৃহবধূ, অর্থাৎ কাকিমাকে নিয়ে পালিয়ে গেল এক যুবক। মুর্শিদাবাদের সাগরপাড়া থানার সাহেবনগর খাপাড়া এলাকার ঘটনা। কোন যুগে বাস করছি আমরা? সমাজ কোথায় গিয়ে পৌঁছেছে ভাবুন তাহলে। নিজের কাকিকেও ছাড়ছে না। কাকিকে নিয়ে 15 দিন থেকে নিখোঁজ তুষার শেখ। তারা কোথায় আছে, কি করছে তা কেউ জানে না। সূত্র মারফত জানা যায়, একতারুল হক পেশার টানে কেরালায় কাজে গিয়েছিল, আর সেই সুযোগে কাকির সঙ্গে ভাব জমায় তুষার শেখ। চলে তাদের মধ্যে গভীর প্রেম। নিজের শাশুড়ির সামনেই সবকিছু চলতো, একসঙ্গে খাওয়া দাওয়া, গল্প সবকিছু করত। স্ত্রীর প্রেমের আজ পেয়েছিলেন একতারুল হক, কিন্তু এমনটা হবে তা কোনো মতেই বুঝতে পারেনি। আজ থেকে 14 বছর আগে একতারুল হকের সঙ্গে রহিমা বিবির বিয়ে হয়েছিল। তাদের এক ছেলে এবং এক মেয়েও রয়েছে। একতারুল হক স্ত্রীর মন পেতে তার নামে 5 কাঠা জমি রেখে দিয়েছিলেন, কিন্তু তাতেও কাজ হলো না। অবশেষে নিজের ভাসুরের ছেলে অর্থাৎ তুষার শেখের সঙ্গে পালিয়ে যায়। প্রায় 15 দিন হলো তারা পালিয়ে গেছে। 5 বছরের মেয়েকে সঙ্গে নিয়ে পালিয়ে গেছে। স্ত্রী এবং মেয়ে কোথায় আছে তা নিয়ে চিন্তিত একতারুল হক। 5 বছরের মেয়েকে নিয়ে চিন্তা বাড়ছে একতারুল হকের। কি করে হইলো সব এসব কি করে হইলো? আজকাল বার্তা কেলিয়ে দিল বড় ভাই। কেলিয়ে দিল মানে কে কেলাইলো বে? বড় ভাই কি মারলো আমাকে ফুটু। আর ইয়ে কি ওর নামটা আমরা ভুলে গেলাম। কে বে? কারে তো হিম্মত বে তোর গায়ে হাত দিয়েছে? ফুটু আর কালো কুকুর দুজনেই আমাকে মেললো। ওরে বাপরে মাথায় যন্ত্রণা উঠে গেছে রে। এত মার দিয়েছে আমার মুখ শুধু বন্ধ হয়ে গেছে, মুখ তো বেরোইছে না গো। তাই নাকি? হ্যাঁ, তুই যে ফালতুকে আনতে গেলি বে? ফাইলটুকে নিয়ে তো আসছিলাম, তারপরে রাস্তায় ওদের সাথে দেখা হয়ে গেল যে ফাইলটুকে আমার কাছ থেকে ওরা কেড়ে নিয়ে পালিয়ে গেল দুজনেতে, আর আমাকে কি মারলো। শালা গুদুম ভাতারির বেটার এত বড় স্পর্ধা আমার লোককে মেরেছে। চর থাপ্পড় মারেনি, শুধু লাত মেরেছে বুককে। আর তুমি গুদুমারানি ছোড়া কি করছিলা? পরি মার খেছিলা তুমি মারতে পারোনি ভাই। ওরা দুজনে, আমি একা, আমি কি করে পাই ওদের সাথে? ছি শালারা আমার মান সম্মান ইজ্জত ডেরেনে ভরি পাইল কই দেবে মনে হইছে তোরে। আপনি যদি সাদা কুকুরকে আমার সাথে পাঠাতেন তাইলে আর এটা ঘটতো না। সাদা কুকুর মার্ডার করতে গেছে বে, তোর সাথে পাঠাবো বলি হয়ে যাবে নাকি? বালচুদা একটা কাজ করতে পারে না, আবার কেলামো মারাই কি কেলিতে ঘর ভেঙে তো ঠিকই করেছে তোর। বড় ভাই এরকম কথা বললে আমি কিন্তু তোমার সাথে কাজ করবো না, বাড়া এইসব কাজ ছেড়ে দিয়ে পালাবো আমি। কাজ ছেড়ে দিয়ে পালাবি? আমার কাছে এসে কাজ করা খুব সহজ জিনিস, আমার কাছ থেকে বেরিয়ে যাওয়া জানিস তো কত কঠিন জিনিস। আপনি এক সময় এমন ভাবে পরের মতো কথা বলেন না, ভেতরটা শুধু জ্বলি যায়। আপনার জন্য জীবন দিতে রাজি আছে, আর আপনি বলছেন তোকে মেরেছে ঠিক করেছে, এটা কথার মধ্যে পড়ে? কথার মধ্যে পড়ে না, তা কোথা পড়ে এটা? হ্যাঁ বে, তুই যে আমার লোক আর তুই মার খেয়ে আমার কাছে এলি, তা আমি কি করবো? ওরা দুজনে, আমি একা, তা মার খেতে হবে না আমাকে? বুকাচুদা গুলি করতে পারি না তো? মেশিনটা তো কাল রাত থেকে সাদা কুকুরের কাছে আছে। তোমার কাছে কি আছে? হল আছে বুকাচুদা? বাল আমার যত দোষ খাটে আমারই। বড় ভাই কি হলো বে, ফুস করলি কেন? বে না হেসে কি হয়েছে সেটা বল। আপনার কথা অনুযায়ী কাজ করে দিয়েছি বড় ভাই, ফুটের বাবাকে গুলি করে দিয়েছি। সত্যি করে তো? আমি মিথ্যা কথা বলা ছেলে লয় বড় ভাই, একবারে বুকে করে দিয়েছি গুলি। তাই নাকি? তাহলে তো সুরের বাচ্চাটা এতক্ষণ মৃত্যুর সাথে পাঞ্জা লইছে। মৃত্যুর সাথে পাঞ্জা কি বড় ভাই? এখন বাঁচতেও পারে না বাঁচতেও পারে, যেভাবে আমি ওকে গুলি করেছি। সাবাস মেরে শেহের। আর এই শালা ভিজি বিড়ালটা মার খেয়ে বাড়িয়েছে রে। কি বে হামসাবা, তোকে আবার কে মিলবে? আমি গোডাউন থেকে ফাইল তোকে নিয়ে বড় ভাইয়ের কাছে আসছিলাম, আর রাস্তাতে আমাকে দুজনে অ্যাটাক করলো, ফুটু আর কালো কুকুর। মেরেছে নাকি তোকে? হ্যাঁ আমি একা ছিলাম, ওরা দুজনে ছিল, তো বিশাল মেরেছে আমাকে। আর ফালতু করা লিগে গেছে? হ্যাঁ বড় ভাই লিগে গেছে। শালা ফুটো, এবার তুই বুঝবি তোর বাবাকে গুলি করার যন্ত্রণা কতটা তোর বুকে কষ্টদায়ক হয়। এমা তুই মন খারাপ করছিস? না তুই মন খারাপ করিস না, দেই থাকা হারামি আমার দাদুকে গুলি মেরে দিয়েছে, আমি বড় হলে তাকেও গুলি মেরে দেবো, দেখবি। মন খারাপ করিস না মা, দাদু ভালো হয়ে যাবে দেখবি। ভালো হয়ে গেলেই ভালো বাপ। আমরা ঠিক মা। কি হলে কি রে, মন খারাপ করে বসে আছিস? তুমি জানো না দাদুকে গুলি মেরে দিয়েছে একটা লোক। কে গুলি মেরে দিয়েছে? এই সব কি বলছিস রে বউ? ঠিকই বলছে, এমএলএ সাহেবের লোক এই সেই বাবাকে গুলি করে দিয়েছে বুকে। বাবার ডিম মরতে বসেছে শুধু তোমার জন্যই। তুই কি বলছিস বউ, বাবাকে সত্যি করে গুলি করে দিয়েছে? হ্যাঁ হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমায় একটু মিথ্যা কথা বলিনি, বাবার বুকে গুলি করে দিয়েছে। উফ বাপরে যন্ত্রণা। বাবা আজকে আমার জন্য তোমাকে গুলি করে দিয়ে গেল। থালা হারামি আব্বা মা বলে ভালো হয়, থালা হারামি নিজে ভালো হয় না, দাদাকে গুলি করে দিতে দেখুন আবার কাঁদছে থালা হারামি। ও বাবা আমি তো দাদাকে মারতে চাইনি রে, কোন শালা গুলি করলে রে? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক বাবাকে গুলি করেছে, সেই সাদা কুকুর বলেছে। সত্যি বলছিস বউ? এমএলএ বিকাশ দত্ত সাহেবের লোক গুলি করেছে বাবাকে? হ্যাঁ গো হ্যাঁ, মা হসপিটাল নিয়ে গেছে বাবাকে। বিকাশ দত্ত